जय श्री कृष्ण राधे राधे। नमस्कार प्रिय श्रोता बंधुरा, महान कथाय आपनादेर सकलके आबारो एकबार स्वागत जानाई। एकबार एकटी कुकुर যমরাজকে जिज्ञासा करल, मानुष जे पाप करे सेई पापेर जन्म हय कोथा थेके, किभाबे एर जन्म, आर जार जन्म हय तार बाबा बा मा दुजोनेई थाके, तबे पापेर बापेर ओ मायेर नाम कि? এই প্রশ্নের উত্তরে যমরাজ যা বললেন তা শুনলে আপনার জীবনে পাপের জন্ম আর হবে না। আর সেটাই আপনাদের জানা আজকের এই ভিডিওতে, যে পাপের বাপের নাম কি, পাপের জন্ম হয় কোথা থেকে। তাই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর কথাগুলো মন দিয়ে শুনুন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এইরকম আরও অনেক অনেক ভিডিও দেখবার জন্য। তো চলুন আমরা জানি পাপের বাপের নাম কি। একবার একটি কুকুর মারা যাবার পর তার আত্মাকে নিয়ে যাওয়া হয় যমলোকে। সেখানে নিয়ে গেলে তার বিচার হয়। বিচারের পরে যমরাজ তাকে বলে, এ জন্মে তুমি কোনো পাপ করো, তাই তোমায় কোন জন্ম দেব সেটা তুমি বলে দিতেই পারো, এই স্বাধীনতাটুকু তোমাকে দেওয়া হয়। তখন ওই কুকুর জিজ্ঞাসা করে যমরাজকে, হে প্রভু, আপনি বললেন যে আমি কোনো পাপ করিনি, শুনে বেশ ভালো লাগে, কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি করেছে, যদি ওই প্রশ্নের উত্তর দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। তারপর আপনি যে জন্মই দেবেন আমি সেই জন্মেই চলে যাব। যমরাজ বললেন, কি প্রশ্ন শুনি? কুকুর বলল, হে প্রভু, এই যে আপনি পাপের কথা বললেন, এই পাপের জন্ম কোথায়, কিভাবে, আর এর বাবা মায়ের নাম কি? এরপর যমরাজ বললেন, এবার শোনো তোমায় পৃথিবীর একটা ঘটনার কথা বলি। সেখানে একজন পণ্ডিত এই প্রশ্নের সম্মুখীন হয়েছিল, আর তার উত্তরও পেয়েছিল একজন পতিতা নারী থেকে। একজন পতিতা নারী এর যথাযথ উত্তর দিয়েছিল। এটা শুনলে তুমি বুঝতে পারবে এবং জানতে পারবে যে এই পাপের জন্ম হয় কোথায়, তার বাপ এবং মায়ের নাম কি। বহুদিন আগেকার কথা, এক গ্রামে এক ব্রাহ্মণ পরিবার বাস করত। ওই ব্রাহ্মণের একটি সন্তান ছিল। তার ইচ্ছা ছিল যে তার সন্তানকে বড় ব্রাহ্মণ পণ্ডিত তৈরি করবে, অনেক জ্ঞানী একজন মানুষ তৈরি করবে। তাই তিনি তার ছেলেকে কাশীতে পাঠালেন। সেখানে গিয়ে ওই ব্রাহ্মণ ছেলে 12টা বছর শাস্ত্র অধ্যয়ন করে, অনেক জ্ঞান অর্জন করে বাড়ি ফিরে আসে। এসে তার বাবাকে বলে, বাবা, আমি অনেক কিছু শিখতে এসেছি, অনেক শাস্ত্র সম্বন্ধে আমার জ্ঞান হয়েছে। বাবা বলল, বাহ, খুব ভালো, তবে দেখি তুমি কেমন জ্ঞান অর্জন করেছ। আমি একটা তোমার প্রশ্ন, যদি তুমি তার সঠিক উত্তর দিতে পারো তবে আমি বুঝব যে তুমি ভালো একজন জ্ঞানী পণ্ডিত হয়েছ। ছেলে বলল, ঠিক আছে বাবা, তুমি আমায় জিজ্ঞাসা করো, কি জানতে চাও। এরপর ওই ব্রাহ্মণ ছেলেকে জিজ্ঞাসা করে বলল, আচ্ছা বলো তো, পাপের বাপের নাম কি, পাপের জন্ম হয় কোথায়? এই কথা শোনার পর ওই ব্রাহ্মণ ছেলে অবাক হয়ে বাবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কি বলবে সে বুঝতেই পারছে না। ছেলের এই অবস্থা দেখে বাবা বলল, কি হলো, তুমি জানো না? ছেলে বলল, বাবা, আমি 12 বছরে এত শাস্ত্র অধ্যয়ন করেছি, কিন্তু এই রকম কোনো কথা বা প্রশ্ন কোথাও শুনিনি। কেউ আমায় শেখায়নি যে পাপের বাপের নাম কি, তার জন্ম কোথায়, কি থেকে পাপের জন্ম। কিন্তু আমি ব্রাহ্মণের ছেলে, তোমার ছেলে, আমি তাই তোমায় কথা দিচ্ছি, যেভাবেই হোক এই প্রশ্নের উত্তর আমি তোমায় দেবই। আর তার জন্য যদি আমায় আরো 12 বছর অধ্যয়ন করতে হয় তো আমি করব। তারপর বাড়ি এই বলে ওই ব্রাহ্মণের ছেলে বাড়ি থেকে চলে যায়। যেতে যেতে সে পথে ক্লান্ত হয়ে পড়ে। কিছুক্ষণ চলার পরে
সে একটি ঘর দেখতে পায় জঙ্গলের পাশে। সেই ঘরের বাইরে গিয়ে ডাকতে থাকে, কেউ আছেন ঘরের ভিতরে? একটু পরে একজন মহিলা বাইরে বেরিয়ে আসে। তখন ওই ব্রাহ্মণ পণ্ডিত বলে, আমায় এক গ্লাস জল দেখুন, পান করব, আমার বড্ড তো জল তেষ্টা পেয়েছে। মহিলা সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে এক গ্লাস জল এনে ওই ব্রাহ্মণের হাতে দিল। ব্রাহ্মণ পণ্ডিত জল পান করে ওই মহিলাকে জিজ্ঞাসা করল, এই ঘরটা কার? মহিলা বলল, হে ব্রাহ্মণ পণ্ডিত, আপনার আগেই জিজ্ঞাসা করা উচিত ছিল যে এই ঘর কার, তারপর আপনার জল পান করা উচিত ছিল। পণ্ডিত এ কথা শুনে বলল, কেন, এই ঘর কার, কে থাকে এখানে? মহিলা বলল, এই ঘরটা আমার, আর আমি এখন পতিতা নারী, বেশ্যা। এই কথা শোনার পর ওই ব্রাহ্মণের যেন আকাশ পাতাল সবকিছু ভোঁ ভোঁ করতে লাগলো মাথার ভিতরে। সে ভাবল যে তার জাত কুল সব মাটিতে মিশে গেল। সে আরো ভাবল, এমন তেমন মানুষের হাতে সে জলপান করেনি, সে একজন পতিতা নারীর হাতে জলপান করেছে, এর জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এই ভেবে সেই পণ্ডিত সেখান থেকে চলে যাচ্ছে। ঠিক সেই সময় ওই মহিলা বলল, হে ব্রাহ্মণ পণ্ডিত, এখন আর ভেবে কি করবে, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, একটু বিশ্রাম করে তারপর না হয় যাবে। পণ্ডিত বলে, তোমার হাতে জল পান করে আমার জাত গেছে, আবার তোমার ঘরে বিশ্রাম করে আমার জীবনটা শেষ করতে আমি পারব। মহিলা বলল, ঠিক আছে, কিন্তু আপনি যাবেন কোথায় সেটা তো বলুন। পণ্ডিত তখন ওই মহিলাকে সব বলল আর বলল যে সে কাশী চলেছে এই পাপের বাপের নাম কি সেটা জানতে, তার জন্ম কোথায়। এ কথা শুনে ওই নারী বলল, আচ্ছা, এই সামান্য কথার জন্য আপনি কাশী যাচ্ছেন? পণ্ডিত বলল, সামান্য কথা? তোমার এমনটাই মনে হচ্ছে যে এটা একটা সামান্য কথা? আমি 12 বছর ধরে এত শাস্ত্র অধ্যয়ন করেছি, এত জ্ঞান অর্জন করেছি, তারপরও এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পেলাম না, আর তুমি এটাকে সামান্য একটা কথা বলছো? এবার নারী বলল, আচ্ছা, এই প্রশ্নের উত্তর যদি আমি আপনাকে বলে দিই তবে? এই কথা শুনে পণ্ডিত বলল, কি, তুমি এই প্রশ্নের উত্তর দেবে? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? আমি এখন কাশী ফেরত পণ্ডিত, যার উত্তর খুঁজে পাচ্ছি না, আর তুমি একজন পতিতা নারী হয়ে সেই প্রশ্নের উত্তর দেবে? মহিলা বলল, হ্যাঁ, আমি আপনার এই প্রশ্নের উত্তর জানি আর দিতেও পারি, যদি আপনি আমার এখানে বিশ্রাম করেন। পণ্ডিত বলল, কখনোই না, আমার এই প্রশ্নের জন্য যদি আমার এই জীবনও চলে যায়, তবুও তোমার ঘরে বিশ্রাম। এরপর মহিলা বলল, হে ব্রাহ্মণ পণ্ডিত, আপনি যদি আমার ঘরে বিশ্রাম করেন তবে আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে 5টি স্বর্ণ মুদ্রা। এই কথা শোনার পর ওই পণ্ডিত ভাবল, এখানে তো আমি আর এই মহিলা ছাড়া আর কেউ, একটুখানি বিশ্রাম করলে যদি আমার প্রশ্নের উত্তর পাই আর 5টি স্বর্ণ মুদ্রা পাওয়া যায় তাহলে ভালোই হয়। তাই পণ্ডিত বলল, ঠিক আছে, তবে বেশি সময় বিশ্রাম করব, আমাকে আবার ফিরে যেতে হবে। মহিলা বলল, না না, বেশি সময় নেব না। এরপর মহিলা আবার বলল, হে দ্বিজ ব্রাহ্মণ, আপনি অনেক দূর থেকে এসেছেন, তাতে আপনি নিশ্চয়ই ক্লান্ত এবং ক্ষুধার্ত। পণ্ডিত বলল, তা একটু পেয়েছি, কিন্তু। মহিলা বলল, শুনুন পণ্ডিতজি, আমি তাহলে কিছু খাবার করে দিই, সেটা খান, তারপর বিশ্রাম। এই কথা শুনে ব্রাহ্মণ পণ্ডিত রেগে গিয়ে বলল, কি বললে? আমি একজন ব্রাহ্মণ হয়ে তোমার হাতের খাবার খাবো? মরে গেলেও খাবো। মহিলা বলল, ঠিক আছে, আমার হাতে করা খাবার আপনাকে খেতে হবে, আমি সব কিছু এনে দিচ্ছি, আপনি নিজে হাতে বানিয়ে খান। পণ্ডিত বলে, না না, তোমার হাত থেকে কোনো জিনিসই আমি নিতে পারবো না। এরপর ওই মহিলা আবার আপনাকে আরো 5টি মুদ্রা দেব। এই কথা শুনে পণ্ডিত এবার লোভে পড়ে গেল এবং বলল, ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো, তবে তুমি দূর থেকে জিনিসগুলো রেখে চলে যাও,
আমার কাছে আসবে না। এরপর মহিলা খাবার তৈরি করতে যা যা লাগবে সব কিছু দিয়ে গেল। ব্রাহ্মণ পণ্ডিত সবে রান্না করবে বলে তৈরি হচ্ছে, এমন সময় মহিলা এসে বলল, পণ্ডিতজি, কিছু যদি মনে না করে তবে আমি কিছুটা রান্না করে বাকিটা আপনি করবেন। পণ্ডিত বলল, বললাম তো আমি নিজেই করে নিতে পারব। কিন্তু ওই মহিলা বলল, আমি যদি আরও 5টি মুদ্রা দিই তবে। এই কথা শুনে পণ্ডিত আরও লোভের দিকে পড়ে গেল এবং রাজিও হয়ে গেল। মহিলা এবার সব খাবার তৈরি করে দিয়ে চলে গেল। পণ্ডিত খাবার নিয়ে খেতে বসেছে, খাবার মুখে দিতে যাবে অমনি শুনে ওই মহিলা আবার এসে বলল, হে পণ্ডিতজি, আমার একটা মনের ইচ্ছা আছে, যদি আপনি পূরণ করেন তবে আমার খুব ভালো লাগবে। পণ্ডিত খাবার মুখে না দিয়ে বলল, কি ইচ্ছে বলো? মহিলা বলল, আমার ইচ্ছে আমি আপনাকে খাবার খাইয়ে দিই। এই কথা শুনে পণ্ডিত ভীষণ রেগে গেল আর বলল, কি, এতক্ষণ আমি তোমার সব কথা শুনেছি বলে এটা ভেবে নিয়েছ যে আমি সব কথাই শুনবো? তুমি আমাকে খাইয়ে দেবে, আমি সেটা মেনে নেব এবং খাবো? তোমার এত বড় আস্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এটাই মানুষের খারাপ দোষ। মানুষ বসতে চাইলে খেতে চায়, খেতে পেলে শুতে চায়। কয়েকটা মুদ্রার জন্য আমি আগের কাজগুলো করেছি বলে এটাও করতে দেব, এ কথা তুমি ভাবলে কি? মহিলা বলল, আচ্ছা বুঝেছি, আমি আপনাকে আরও 10টি মুদ্রা দেব। এই কথা শুনে পণ্ডিত বলল, কি, আর 10টি মুদ্রা? মহিলা বলল, হ্যাঁ, আরও 10টি মুদ্রা। পণ্ডিত তখন মনে মনে ভাবল, এই মহিলার হাত থেকে যদি খাবার খাই তবে মোট 25টি স্বর্ণ মুদ্রা হবে। কেউ তো দেখতে পাচ্ছে না, এখানে আমি আরও আছি। তাই সে বলল, ঠিক আছে, মাত্র একবার খাওয়াতে পারবে। এরপর মহিলা হাতে খাবার নিয়ে পণ্ডিতের মুখে তুলে দিল আর বলল, হে পণ্ডিতজি, আমি আপনাকে আরও 25টি স্বর্ণ মুদ্রা দেব যদি আপনি আমার সঙ্গে এক বিছানায় থাকেন। যখন পণ্ডিত এই কথা শুনল তখন পণ্ডিত নিজের সব কথা ভুলে গেল। সে লোভের মধ্যে এমনভাবে ডুবে গেল, সে ভাবল, অর্থ ও ভোগ দুটোই পাবো, এখানে তো আর কেউ নেই, আমি আর ও ছাড়া। আমি কি করছি কেউ জানতে পারবে না। তাই পণ্ডিত রাজি হল। এরপর পণ্ডিতকে ওই নারী সমস্ত খাবার খাইয়ে নিয়ে চলে গেল তার বিছানায়। বিছানায় গিয়ে পণ্ডিত নিজে থেকে ওই নারীর গালে নিজের মুখ নিয়ে যেতেই ওই মহিলা পণ্ডিতের গালে একটা সজোরে চড় মারতেই পণ্ডিত হতভম্ব হয়ে গেল এবং রেগে গিয়ে বলল, এ কি, তুমি আমায় চড় মারলে কেন? তুমি জানো ব্রাহ্মণের গায়ে হাত দেওয়া মানে কত বড় অন্যায়, কত বড় পাপ? মহিলা বলল, না পণ্ডিতজি, আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, আমি শুধু আপনার প্রশ্নের উত্তর দিলাম। পণ্ডিত বলল, কি বলছো, কোন প্রশ্নের উত্তর দিলেন? মহিলা বলল, কেন, আপনি সব ভুলে গেছেন? অবশ্য ভুলবারই কথা, আপনি যেভাবে লোভের মধ্যে ডুবে গেছেন তাতে ভোলারই কথা। মহিলা আরো বলল, আপনি তো কাশি যাচ্ছেন, বাপের নাম কি, জন্ম কোথায়, এটা জানতে? পণ্ডিতের এবার হুঁশ হল, হ্যাঁ, তাই তো, আমি তো এই প্রশ্নের উত্তরে জানতে চাইছিলাম। মহিলা বলল, তার উত্তর দিলাম। পণ্ডিত এবার বলল, কিছুই বুঝলাম না, কি বলতে চাইছেন আপনি? মহিলা বলল, আচ্ছা, আপনি যখন জানলেন যে আমি একজন পতিতা নারী, আমার হাতে খাওয়া তো দূরের কথা, আমার ছায়া দেখলেও আপনার জাত যাবে বলে ভাবেন, পাপ হবে, তখন কেন আমার সঙ্গে আমার বিছানা পর্যন্ত এলেন বলতে পারেন? পণ্ডিত তখন বলল, তোমার মনের ইচ্ছে ভালো ছিল, তোমার ভাবনা ভালো ছিল, তাই। মহিলা বলল, না, আপনি মিথ্যে কথা বলছেন, আপনি এই কাজগুলো করেছেন শুধুমাত্র কয়েকটা স্বর্ণ মুদ্রার লোভে। প্রথমে আপনি এই কাজ করতে চাননি, কারণ তখন আপনার মনে বিবেক কাজ করছিল, কিন্তু যখন দেখলেন এটা পাপ কাজ হলেও এর থেকে অনেক অর্থ পাবেন, তখন
আর আপনার কাছে এই কাজগুলো কোনো পাপ বলেই মনে হলো না। আপনার বিবেক, বুদ্ধি লোভ পেল, কারণ তখন আপনার মনে অর্থের লোভ উৎপন্ন হয়েছিল, আপনি লোভী হয়েছিলেন। আর সেই লোভ থেকে আপনি পাপ কাজ করতে রাজি হলেন, পাপ কাজ করতে একবারও ভাবলেন না, নিজে থেকেই উদ্যোগ করলেন। পণ্ডিত এবার ভাবলেন, একদম সত্যি কথা বলেছেন আপনি। মহিলা বলল, শুনুন আপনার প্রশ্নের উত্তর। পাপের জন্ম হয় লোভ থেকে। মানুষ লোভে পড়েই পাপ কাজ করে। এই লোভ বড় খারাপ জিনিস। কোনো মানুষের মনে যদি কোনো কিছুর প্রতি একবার লোভ জন্ম নেয়, তবে সেটা পাবার জন্য সে যে কোনো পাপ কাজ করতে একবারও ভাবে না। সে যত বড়ই ঘৃণ্য কাজ হোক না কেন, সে করবেই। পরে হয়তো অনুশোচনা হলেও হতে পারে, কিন্তু সেই সময় তার কিছুই মনে থাকে না, একমাত্র সেই বস্তুর প্রাপ্তি ছাড়া, সেই বস্তুর প্রতি লোভ ছাড়া, যেমনটা আপনার। তাই পাপের জন্ম হয় লোভ থেকে, আর সেই জন্য পাপের বাপ হলো লোভ। পণ্ডিত এবার বুঝলো ওই নারী কি বলতে চাইছে। তারপর পণ্ডিত ওই মহিলার পায়ে করে বলল, তুমি সাধারণ কোনো নারী নও, আজ থেকে তুমি আমার গুরু, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম। এরপর যমরাজ কুকুরকে বললেন, লোভ থেকেই মানুষের জন্ম হয় পাপের। লোভ একবার মানুষকে গ্রাস করলে মানুষ দিশাহীন হয়ে পড়ে, মানুষের বিবেক, বুদ্ধি, চেতনা সব লোভ পায়। মানুষ সেই লোভের দিকে অগ্রসর হতে থাকে এবং মানুষ পাপ কাজ করতেই থাকে। তো শ্রোতা বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। বলুন, জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। ভগবান আপনাদের মঙ্গল করুন।